আসসালামু আলাইকুম। পাইপিং কনজাম্পশন কীভাবে করতে হয়, একটা টি শার্টের নেক পাইপিং বা ব্যাকটেপ পাইপিংয়ে কত কেজি বা কত গ্রাম পাইপিং ব্যবহার করা হয় সেটা কীভাবে ক্যালকুলেশন করব আজকে খুব সহজেই আমি দেখিয়ে দেব। তাহলে পাইপিং কনজাম্পশন করতে গেলে আমাদের প্রথমে কি কি লাগে সেটা জেনে নেই, এবং পাইপিং কনজাম্পশনটা যখন আমরা করব বা ক্যালকুলেশনটা করব সবসময় আমার লেন্থ এবং উইথটাকে সেন্টিমিটারে ধরতে হবে। সবসময় সিএমএ ক্যালকুলেশন করতে হবে, সিএমএ মেজার করতে হবে। তাহলে আমার প্রথমে লাগবে লেন্থ, আমার কত লেন্থ ইউজ হচ্ছে বা দৈর্ঘ্য, লেন্থ ইন্টু উইথ মানে আমার প্রস্থ লাগবে। তারপরে লাগবে ফেব্রিকের জিএসএম, আমার ওই ফেব্রিকের জিএসএম কত, যে ফেব্রিক দিয়ে আমি পাইপিং করব। তারপর লাগবে হলো ডজন, যেহেতু আমার ডজনের সবসময় গার্মেন্টসের হিসাব হয়, সেক্ষেত্রে আমরা 12 দিয়ে গুণ করবো। সাথে অ্যালাউন্স ধরবো, সেটা আপনি ফেব্রিকের উপর ধরতে পারেন, 5% ধরতে পারেন, 8% ধরতে পারেন বা 10% ধরতে পারেন। তারপরে ডিভাইডেড 1 কোটি, এটা হলো ফর্মুলা 1 কোটি। তাহলে আমাদের ফর্মুলা হলো লেন্থ ইন্টু উইথ ইন্টু জিএসএম ইন্টু 12 প্লাস অ্যালাউন্স ডিভাইডেড 1 কোটি। তাহলে ধরেন আমার একটা টি শার্টের পাইপিংয়ে আমার লেন্থ হচ্ছে 30 সিএম, উইথ হচ্ছে 4 সিএম, আমার ওই ফেব্রিকের জিএসএম 190 ইন্টু 12, যেহেতু আমার ডজন প্লাস 5% ধরছি, ডিভাইডেড 1 কোটি। সেক্ষেত্রে আমার এটা ক্যালকুলেশন করলে আসে 0.028 কেজি। এটা আমার আসলো ডজনে, ডজনে যেহেতু আমার কেজিতে আসছে, সেক্ষেত্রে আমি এটাকে এখন এই গ্রামে নিয়ে যাব। সেক্ষেত্রে আমার গ্রাম নিতে গেলে 1000 গ্রাম সমান সমান 1 কেজি। সেক্ষেত্রে আমার কেজিটাকে আমি 1000 গ্রাম দিয়ে গুণ করলে আমার 28 গ্রাম ফেব্রিক লাগবে। তাহলে আমার একটা স্টাইলে পাইপিং লাগবে 28 গ্রাম। এটা হলো 1 ডজন গার্মেন্টসের জন্য বা 12 পিসের জন্য। এটা আমি অন্য আরেকভাবে করতে পারি খুব সহজেই। সেক্ষেত্রে আমি এটা নির্ণয় করব। এখানে আমার শুধু লাগবে লেন্থ ইন্টু উইথ ইন্টু জিএসএম প্লাস অ্যালাউন্স। আমার লেন্থ হচ্ছে 30 সিএম, উইথ হচ্ছে 4 সিএম ইন্টু জিএসএম 190 প্লাস 5% অ্যালাউন্স ডিভাইডেড 10,000 দিয়ে ভাগ করলে আমার আসবে 2.394। এটা হলো আমার এক পিস গার্মেন্টসের জন্য কত গ্রাম লাগবে। তাহলে এক পিসের গার্মেন্টসের জন্য যদি 2.394 গ্রাম লাগে, সেক্ষেত্রে 12 পিসের জন্য ইন্টু 12 দিয়ে গুণ করলে আমার লাগবে 28 গ্রাম, 28.73 গ্রাম। সেক্ষেত্রে আমার ক্যালকুলেশন অ্যান্সার কিন্তু দুইটাই আমার সেম আসবে। এখানে শুধু ক্যালকুলেশনটা ভিন্নভাবে করা হয়েছে। এইভাবে আমরা খুব সহজেই একটা স্টাইলের পাইপিং কনজাম্পশন করতে পারি। আমি আরেকটু যদি আপনাদের প্র্যাকটিক্যালি বুঝে বলি, সেক্ষেত্রে হলো আমার একটা স্টাইলের মনে করেন পাইপিং, এইটা হলো আমার টি শার্টের পাইপিংয়ের লেন্থ হলো 30 সিএম। আমি আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাই সেটা আমরা কীভাবে মেজারমেন্ট করব। মনে করেন যে আমার টোটাল লেন্থ এখান থেকে এখান পর্যন্ত, আমার যেহেতু এখানে ছোট, সেক্ষেত্রে আমার লেন্থ হচ্ছে মনে করেন টোটাল 30 সিএম। আজ আমি এখানে 30 সিএম পর্যন্ত ধরে নিয়েছি। এই হলো আমার 30 সিএম লেন্থ। এবং কি আমার উইথ, এটার উইথ হচ্ছে কত, আমার উইথ হচ্ছে এখানে 4 সিএম। আমার 4 সিএম আসে এখান থেকে এখান পর্যন্ত, এটা হলো টোটাল 4 সিএম উইথ। তাহলে আমার লেন্থ এবং উইথ এইভাবে আমাদের প্র্যাকটিক্যালি আগে মেজার করে নিতে হবে। তারপরে আমরা খুব সহজে এইভাবে ক্যালকুলেশন করে আমরা এটা বের করতে পারবো।